জাতীয় সড়কে পড়ল সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কুশপুতুল। ন্যাশনাল হেরাল্ড দুর্নীতিতে নাম জড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। তাদের গ্রেপ্তারের দাবিতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অনুষ্ঠিত হল বিজেপি দলের যুব মোর্চার উদ্যোগে এক প্রতিবাদী মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন। আজ শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলটি ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে থেকে বের হয়ে শহর পরিক্রমা করে ধর্মনগর জেলা কংগ্রেস ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ কর্মসূচির পর জেলা কংগ্রেস ভবনের সামনে গিয়ে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করা হয়। শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে এদিনে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধায়ক যাদবলাল দেবনাথ, জেলা সভাপতি কাজল দাস, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা প্রমুখ। সেই সময় স্বাধীনতা সংগ্রামী পত্রিকা বের করেছিল। আজকে এখন পর্যন্ত করাপশন 200 কোটি ছাড়িয়ে 900 ক্রোর্সে গেছে। এই 900 ক্রোর্সের করাপশনের চার্জ সোনিয়া ম্যাডাম, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট ভাদ্রার উপরে। এমত অবস্থায় তাদের জেলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এখন কংগ্রেসের কিছু পেটোয়া লোক আছে, তারা দেখাতে চায় সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর কাছাকাছি পৌঁছার জন্য তারা মাঝে মধ্যে বিক্ষোভ করেন, তারা আন্দোলন দেখাতে চায়। এই আন্দোলন ভারতবর্ষের জনগণ আর মানছে না, আর মানবে না। কারণ এবার নির্বাচনের সময় দেখেছি একটা স্বচ্ছ সংবিধান নিয়ে এই যে ভারতের সংবিধান নষ্ট হচ্ছে, সংবিধান রক্ষা করছে ভারতীয় জনতা পার্টি, বিভিন্ন ক্ষেত্রে বারবার প্রমাণ দিচ্ছে। এই অবস্থাতে আজকে আমাদের ডিমান্ড যে সোনিয়া এবং রাহুলকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের মদতদাতা কারা কমিউনিস্ট পার্টি। সেদিনে আমি বলেছি কারণে গত পরশু দিন অনেক লেখক যারা বুদ্ধিজীবী সেজে নিজেরা বসে আছেন কমিউনিস্টের ছাপা নিয়ে, তারা নাকি বেশি বোঝে, তারা বেশি জানে, তারা ইতিহাস জানে। এই কমিউনিস্টের এই যে চ্যানেলটাকে, এই যে নকশাদের বললাম সেদিন, নকশাদের ফান্ডিং করছে কে? আজকে 25-30 বছর ধরে নকশাদের ফান্ডিং করছে কে? বন্দুক, পোশাক, খাওয়া দাওয়া, চিকিৎসা কে ব্যবস্থা করে? ওই বিদেশি ভারত বিরোধী শক্তিগুলো। সেগুলোকে বিজেপি নিকেশ করছে। অমিত শাহজি, মোদীজি, ভারতবর্ষের শাসনযন্ত্র সেগুলো নিকেশ হচ্ছে। ইউনুস করতে গেলে সাহস পায়, সেই বিদেশি ফান্ডিং, সেই বিদেশি মদতদাতারা। এই দিনে আজকে জানলে খুশি হবেন, আমেরিকার যত প্রোডাকশন আমেরিকান কোম্পানি চীনে উৎপাদন করে তাদেরকে 245% ট্যাক্স বলে দিয়েছে। 245%। তার মানে এখন চীন থেকে সমস্ত এ ক্লাস এ ডিভিশনের যতগুলো ফ্যাক্টরি, যেমন আমাদের এই যে মোবাইল আছে অ্যাপেল, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কিন্তু করে কোথায়? চীনে। আমাদের সেমিকন্ডাক্টর, আমাদের বহু জীবন দেয় ওষুধ সব চীনে। 245% ট্যাক্স লাগু করে দেওয়াতে ওদিক থেকে ছুটে আসছে সব এশিয়ান কান্ট্রি ভারতবর্ষে আসবে। এগুলো হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক চিন্তা ভাবনা। আজকে আমরা এখানে এসে ন্যাশনাল হেরাল্ড সম্পর্কে আমাদের বক্তব্য পরিস্ফুট করতে আমরা পরিষ্কার জানিয়ে গেলাম সারা ভারতবর্ষ জুড়ে ন্যাশনাল হেরাল্ডের বিরুদ্ধে, ন্যাশনাল হেরাল্ডের এই ব্যাপারে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী জেল দোরগোড়ায় প্রায় এসে পৌঁছেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, সময়ের জন্য অপেক্ষা করো। এবং এই কংগ্রেস, যে কংগ্রেস একসময় আদর্শবান হয়ে স্বাধীনতা সংগ্রাম লিপ্ত হয়েছিল, আজকে ওনারা এই কংগ্রেসটাকে চোরবৃত্তি সামিল করে দিয়েছে, শুধু টাকা এবং টাকা। আমি একটা লাস্ট প্রশ্ন করে সবাইকে বলে যাই, আমার জন্ম যদি বাংলাদেশে হয়, আমার লেখাপড়া, প্রাক বিবাহ, প্রাক যৌবন যদি আমার বাংলাদেশে হয়, পরবর্তী সময় বৈবাহিক সূত্রে যদি ভারতবর্ষে আসি, আমার মনটা কার জন্য বলে থাকবে? বাংলাদেশ না ভারতবর্ষ? তদ্রুপ তিনি ম্যাডামজি ইতালির নাগরিক, বৈবাহিক সূত্রে তিনি ভারতবর্ষে এসছেন, কিন্তু ভারতের প্রতি যে টান, ভারতের প্রতি যে মমত্ব, ভারতের প্রতি যে আমার সমস্ত সমর্পণ, এটা নাই। আর উনি হচ্ছেন গিয়ে অর্ধেক ভারতীয়, অর্ধেক ইতালিয়ান। সুতরাং ভারতের প্রতি যে কোনো মর্যাদা নাই, ভারতের প্রতি কোনো সমাবেদন নাই, ভারতের প্রতি কোনো মায়া মমতা নাই। ওরা জেলেই থাকুক, আমরা চাই যে এই দুর্নীতি প্রকাশিত হোক এবং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আইনের আশ্রয় এসে একেবারে সরাসরি বাকি জীবনটা যেন ওইখানে কাটান, ন্যাশনাল হেরাল্ডের ওই যে লকাপের ভিতরে। আমার বক্তব্য শেষ। সবাই ভালো থাকবেন, সবাই মজবুত লড়াই করবেন। পরিশেষে
এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু সিপিএম কংগ্রেস একদম দুর্বল, একদম দুর্বল। এখনো কিন্তু উজাইতেছে কে? সিপিএম উজাইতে কিন্তু তাদেরকে আমরা কণ্ঠ রোধ করে একদম সলিডভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে প্রায় সাইবার করে দিয়েছি। বাকিটা আমরা সময়ে বলবে। সিপিএম কে কিন্তু কখনো উঠতে দেবেন না, সিপিএম কে কখনো উঠতে দেবেন না। 35 বছর ইতিহাস, সিপিএম এর যে রক্তক্ষয়ী ইতিহাস তা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। নতুন করে কিন্তু আমরা ত্রিপুরায় রক্তক্ষরণ চাই না। সিপিএম এর বিরুদ্ধে সবাই লড়ছেন তো? আরো তুমি লড়তে না?